গাইব সম্পর্কে আমি একটু যখন আইছে একটু আপনারা কই কোরআন শরীফ ও গাইব সম্পর্কে 2 আয়াত আছে, 2 আয়াত আছে। কিছু আয়াত আছে আল্লাহ শুধুমাত্র গাইব জানেন, যেমন وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو। ইন আল্লাহ কইরা যে গায়বের চাবিকাঠি আল্লাহর কাছে, লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই হলো একটা। আর ওই জায়গাতে আল্লাহর নবীর আল্লাহ কইয়া দিলেন লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসানি আসু। আল্লাহ জানাইয়া দিন আমার বন্ধু আপনি তারারে কইয়া দেউকা যে আমি যদি গায়বের খবর জানতাম, আমি যদি গায়ব জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খাইর, আমি আমার বালা হয়ে যেটা জিনিস বেকুট চাই গুণ করলাম নে, আমার ক্ষতি হয়ে যেটা এটা বাদ দিলাম নে, আমার এইটা আমার ক্ষতি হইটা কোনটাই আমার সহ্য পারলো না নাই, ওদের যুদ্ধ থেকে আমি সহি আমার দান শহীদ হইল না নাই, এটা হইল না। এগুলো এই আয়াত হলে বোঝা গেল নব্বে গায়েব জানেন না। আরো আয়াত পড়ি ذلك من أنباء الغيب نوحيه إليك। আল্লাহ এখন এটা আইবর খবর আমি আমার নবীর কাছে ওহীর মাধ্যমে জানাইয়া দেই। সুবহানাল্লাহ কইছেন। সুবহানাল্লাহ। আবার কই আলিমুল গায়ব ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ ইলা আলিমুল গায়ব, আল্লাহ গায়ব এর কাছে জাহির করবেন না, তবে ইল্লা মান ইরতাদা মির রাসূল, যে রাসূলের উপরে সন্তুষ্ট হয়ে যায় এই রাসূলের কাছে কোনটা বাকিরা কইছে। সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। মানে 2 আয়াত হইলাম যে নবী হলে গায়ব জানেন, আর 2 আয়াত হইলাম আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওটা 2 বকর আয়াত এখানে করিয়া বুঝা লাগবো না, দুলিত মারিল লইব, দুলিত মারিয়া যায় খালি অগুন করে না। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ইসমানে ইলম, ইলম লুকাইয়া দেখুই এগো দাজ্জাল দিও সাইড কইয়া পরিষ্কার করে দেওয়া লাগবে। উলামায়ে কেরামে কিনা আমল করছেন দিও সাইডের আয়াত, আমল করছেন যে সমস্ত আয়াত বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ গায়ব জানেন না। এই গায়বটা হইল আল্লাহর যে জাতি ইলমে গায়ব, যেটা আল্লাহর যেটা একটু আর কেউ জানেন না। সুবহানাল্লাহ কইছে। আল্লাহ হইল আলিমুল গায়ব, আর নবীর হলরে নবী শব্দের অর্থ হইল গায়বের খবর দেওয়া। সুবহানাল্লাহ কইছে। গায়বের খবর দেওয়া নবী, নবী শব্দের অর্থ গায়বের খবর দেওয়া। এরা আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছেন। বেহেশত দুজো আছে তার বাপে দেখতে আইছিনি, নবী দেখতে আইছিনি, আইছিনি না, নবী ইয়া খবর দিচ্ছেন। আমরা লাগি গায়ব, গায়ব না গায়ব। আল্লাহ যা জানাইছেন আল্লাহটা হইল মৌলিক দাঁড় করিয়া আনা নাই, কেউ দেওয়া নাই। আল্লাহটা হইল বেলা ওয়াসেতা, নবীটা হইল বিল ওয়াসেতা। আল্লাহটা হইল জাতি, নবীটা হইল ওয়াহাবি বা আতাই। আল্লাহটা হইল গয়র মাহদুদ, নবীটা হইল মাহদুদ। অর্থাৎ আল্লাহটা হইল অসীম, নবীটা হইল সসীম। সুবহানাল্লাহ কইলেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোন প্রবলেম আছে বুঝতে? এই আয়াতগুলো হইতে নব্বে জানেন মানে আল্লাহ যা জানাইছেন। সুবহানাল্লাহ কইবেন। আর আল্লাহ যেটা কইছেন যে আল্লাহ ছাড়া কেউ জানেন না, এটা হলো জাতি। নবীও তানোর সবকতনে জানার কোনো অধিকার নেই। সে জানাই, আল্লাহ জানাই। মুসলিম শরীফে দেওয়া আল্লাহ রহিম নাই উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আউয়ালিন যারা এরার ইলম আমারে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ ওয়াল আখিরিন, আখিরিন যারা এরার ইলম আমারে দেওয়া হয়েছে। আল্লাহর নবী 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 তো সামনে দিয়ে দেখলে পিছনও দেখতা নিলে না, দেখতা নেই। বুখারী শরীফের হাদিস বার করে দেবো। হুজুরে ফরমায় যে তোমরা নামাজও ভালো হইলে সব ঠিক করিয়া দাঁড়াইও। কেনে যে আমি নবীর সামনে দিয়ে দিলে দেখি ওলা পিছু দিয়ে দেখি। সুবহানাল্লাহ কইলেন। পিছু দিয়ে দেখি, তুমি পিছু দিয়ে দেখবাই নি না, পিছু দিয়ে দেখবাই নি। পকেট মারিয়া লইয়া দেখি খবর হইতে পারো না বেটা, মোবাইল লইয়া দেখি অত বড় বাড়ি জিনিস খবর হইতে পারো না। কিন্তু আমার নদী পিছু দিকে লড়াচড়া কররা, সে সব ঠিক কররা, খায় নমাজের মাঝে কিতা কররা, এটা নবীর কাছে পরিষ্কার আছে না? না আছে। তো হাজির কেদাম তুমি গাইড কিতা বুঝবো, তোমার মোবাইল লিয়ে যায় কি বেটা খবর হয়ে যাবে না। আর নবীর গাইড তো গাই যায়, নবীর ইলমে গাইড শরীফ পরিপূর্ণ আল্লাহ দান করছে।
এমনকি উলুমে খামসা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। উলুমে খামসা এই পাঁচটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর মাঝেও অনেকটা আল্লাহর হাবিবে আল্লাহ জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। কে কোন মাটিত মরবো আল্লাহর নবী কইছেন না, একটা দুইটা নাই। বুখারী শরীফে ভরপুর কয়া হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধের আগের দিন নবী দেখাইছিলেন না আবু জেহেল মরবো, দেখাইছিলেন না। কোন জমিনও কে মরবো আল্লাহ ছাড়া কেউ জানেন না। নবীরে আল্লাহ জানাইছেন না না, না তোমার ভাবেই কইছিলি কে? হ্যাঁ, আল্লাহর হাবিবে কইছেন না না, কইছেন কিটা? সাহাবায়ে কেরামে কসম করে কই আল্লাহর নবী যে জায়গাতে ইশারা করে দেখাইছেন আবু জেহেল মরবো, কোন আবু জেহেল মরছে। যেন দেখাইছেন উতবা মরবো অন মরছে, যেন সাইবা মরবো অন মরছে, যেন উমাইয়া মরবো অন মরছে। তাহলে আগের দিন নবী কইলা না কোন জায়গাত মরবো? কইছেন না না, কইছেন। এটা খাইবার খবর নাই। উমাইয়া মরবা বদরের যুদ্ধ 1 বছর আগে আল্লাহর নবী কইয়া রাখছেন ইগু মুসলমান হলো রাত মরবো। সুবহানাল্লাহ কইছে। এই খবরটা বুখারী শরীফ, বুখারী শরীফ এটা পড়ছে না নি? বালা মতে পড়ছে। মানে কিটা বলে বুদ্ধলি আল্লাহ কই নবীও গুলোরে আল্লাহ গাইবর খবর জানাই। এ কিটা কিটা আমরা কইতাম না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দেখো তারা কই আমরা বলে আল্লাহ আল্লাহ গান কই যায়। নাউযুবিল্লাহ বলে। নাউযুবিল্লাহ। এটা হইলো আমরা তুমত, তুমতের শাস্তি হইলো দুররা মারা। তুমত, তুমতের শাস্তি দুররা মারা হইতো। দুররা 100টা এখানে করিয়া বাড়িয়েছে, আর না হইলে একটা একটা করিয়া 100 টাকা দুররা। আর দুররা তুমতের এই হুকুম হইলো 80টা। ওটা হইতো 80 দুররা বলতে তুমত দেয়। আমরা এগুলা কইছি কোনোদিন? বলে আল্লাহ লাগান আল্লাহ নবী গাই জানোই, আল্লাহ যা জানাইছেন তা জানোই, নবী জানেন। বহুতটা আল্লাহর নবীরে খান্দাত রেখে আল্লাহ জানাইছেন না হিকমতুল্লাহ। সুবহানাল্লাহ কইছেন। আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নারার উটোর তলে বড়ি থাকছে, বলতে চাইলো ভাই তুই কওয়াই ই আর যদি ভাইলি তাদের তৈমম তুমি ভাইলাই নেই মাতুন না আল্লাহ তৈমম দিবা লাগে আর ইচ্ছা আল্লাহও লুকাইয়া রাখছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ এর ওখান তুকাইয়া নামাজের যাইবার টাইম হইব আর এউনি নাই, আর আমি ওই জিনিসটা আমার নবীর উম্মতরে দিতাম। জুরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কই আলে আবু বকরের উপরে আমরা শুকরিয়া আদায় করা দরকার। সুবহানাল্লাহ হোক। তো তার মাধ্যমে তৈমমের একটা জিনিস যে আমরা পাইছি এই পরিবারের উপরে সারা দুনিয়ার নবীর উম্মত হল সব এই পরিবারের উপরে কৃতজ্ঞ। জুরে হোক সুবহানাল্লাহ।